আজকে আলোচনা করব গুগল ড্রাইভ নিয়ে। আপনি গুগল ড্রাইভ কোথায় পাবেন, কিভাবে ব্যবহার করবেন, এসব নিয়ে প্রশ্ন উঠতে পারে গুগল ড্রাইভ কি এবং এটি কেনই বা আমি ব্যবহার করব। গুগল ড্রাইভ একটি ক্লাউড বেসড প্রোগ্রাম যা গুগল কোম্পানি প্রোভাইড করে থাকে, যেমন অ্যাপলের আইক্লাউড, মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ, গুগলের গুগল ড্রাইভ, এছাড়াও ড্রপবক্স। এই প্রোগ্রামগুলো একই কাজ করে, শুধু কোম্পানি ভিন্ন। তবে সব প্রোগ্রামের মধ্যে গুগল ড্রাইভ সবথেকে পাওয়ারফুল, সিকিউর এবং ব্যবহার করতে সহজ। এখন ক্লাউড কি অথবা ক্লাউড প্রোভাইডার বলতে কি বোঝায়? যখন আপনি আপনার কম্পিউটারে কোনো ডকুমেন্ট সেভ করেন অর্থাৎ সংরক্ষণ করেন, সেই ডকুমেন্ট আপনি কম্পিউটারে সেভ না করে ক্লাউডে সেভ করতে পারেন। তখন ওই ডকুমেন্টটি গুগলের কম্পিউটারে সংরক্ষিত হবে। যদিও গুগল এগুলোকে কম্পিউটার বলে না, সার্ভার বলে। এই সার্ভারের সমস্ত পৃথিবীর সব প্রান্ত থেকে তাদের ডকুমেন্টগুলো সংরক্ষিত রাখে। এখন আপনি বলতে পারেন, আমার কী লাভ, আমি কেন এটি ব্যবহার করতে যাব, কিংবা আমার ব্যবহার করার প্রয়োজনটা কি? এখানে কয়েকটি উল্লেখযোগ্য লাভ আপনাদের দেখাচ্ছি। প্রথমত, ডকুমেন্টকে ব্যাকআপ হিসেবে রাখা। ফর এক্সাম্পল, আপনার কম্পিউটারে কোনো ডকুমেন্ট রেখেছেন, সেই ডকুমেন্টটি আপনার কম্পিউটার ক্র্যাশ করতে পারে, অথবা আপনার ইউএসবিতে কপি করেছেন, সেই ইউএসবিটি হারিয়ে যেতে পারে, অথবা আপনি বাইরে বের হওয়ার সময় আপনার ইউএসবিটা সাথে নিতে ভুলে গেছেন। সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট আপনার ফাইলটি খুঁজে পেতে পারেন যদি আপনার কম্পিউটার অথবা আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকে। দ্বিতীয়ত, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার ফাইলটি খুঁজে পেতে পারেন। আপনাকে ইউএসবি নিয়ে ঘুরতে হবে না, কিংবা আপনার ফাইলটি সবসময় সাথে নিয়ে ঘুরতে হবে না। আপনি থাকতে পারেন ইউরোপে, আমেরিকায়, আফ্রিকায়, যেখানে থেকেই শুধু আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি সেখান থেকেই আপনার ফাইলটা খুঁজে পেতে পারেন। তৃতীয়ত, খুব সহজে সার্চ করে খুঁজে পাওয়া। ফর এক্সাম্পল, অনেকগুলো ফাইলের মধ্যে খুব সহজেই আপনার ফাইলটা খুঁজে পেতে পারেন। গুগলের সার্চ ফ্যাসিলিটি আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ সারা দুনিয়ায় গুগলের উপরেই আমরা সার্চ করার জন্য ডিপেন্ডেন্ট। তারপরে বলছি, ফর এক্সাম্পল, আপনার একটা ছবির মধ্যে একটা টেক্সট আছে, ইভেন ওই টেক্সটে দিয়ে আপনি ওই ছবিটা খুঁজে পেতে পারেন। এই ফ্যাসিলিটি আপনি গুগল ড্রাইভ থেকে পেতে পারেন। চতুর্থত, একটা ফাইলকে শেয়ার করা। যেমন একটা অফিসে 10 জন লোক থাকতে পারে, 10 জন লোক একটা ফাইল শেয়ার করবে এবং ওই ফাইলটা আপলোড করবে। সেটা সম্ভব গুগল ড্রাইভের মাধ্যমে, যদিও 10 জন 10 প্রান্তে থাকে। ফর এক্সাম্পল, আমি গুগল ড্রাইভে কিছু ইসলামিক কুইজ বানিয়েছি। এই কুইজগুলো আমি অনলাইনে দিয়ে দিয়েছি। সেগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মানুষ সেই কুইজগুলোতে অংশগ্রহণ করতে পারে, এবং এটা সম্ভব হয়েছে গুগল ড্রাইভের বদৌলতে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কগুলো দিয়ে আমার ইসলামিক কুইজগুলোতে যেতে পারেন। লাস্ট যে অপশনটা আপনাদের বলবো সেটা হলো ফাইল সিঙ্ক, অর্থাৎ বিভিন্ন ডিভাইস শেয়ার করা। যেমন আপনার ছবি আছে আপনার টেলিফোনে, আপনার টেলিফোন থেকে আপনি চাচ্ছেন আপনার ছবিটা কম্পিউটারে কপি করতে, অথবা কম্পিউটারে কোনো ছবি আপনি টেলিফোনে চাচ্ছেন। এই জিনিসটা খুবই সহজে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা করতে পারি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখা যাক গুগল ড্রাইভ থেকে আমরা কী কী সুবিধা নিতে পারি। গুগল ড্রাইভ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে গুগল ড্রাইভ ওয়েব, আর একটা গুগল ড্রাইভ অ্যাপ। গুগল ড্রাইভ ওয়েবটা আমরা প্রথমে দেখব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি, এবং গুগল ড্রাইভ ইউজ করার জন্য আপনাকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, এবং জিমেল অ্যাকাউন্টটা আপনার ক্রোম ব্রাউজারে আপনি লগ ইন করে নেবেন। প্রথমে লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন এই ডটের ভিতরে যে আইকনগুলো আছে তার মধ্যে একটা আইকন আছে ড্রাইভ। এই আইকনে ক্লিক করে সরাসরি আমি গুগল ড্রাইভে যেতে পারি, অথবা আমি যদি অ্যাড্রেস বারে টাইপ করি drive.google
.com এবং এন্টারে চাপি, তাহলে আমাকে গুগল ড্রাইভের মধ্যে নিয়ে আসবে। গুগল ড্রাইভে আসার পরে এটা হচ্ছে গুগল ড্রাইভের ভিতরে আমার স্পেস। নর্মালি গুগল 15 গিগাবাইট স্পেস আমাকে ফ্রি দিচ্ছে। যদি আমার এর চেয়ে বেশি স্পেস প্রয়োজন পড়ে তো আমাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে আপনি যদি সিনেমা কালেকশন না করেন, আপনার 15 গিগাবাইট আমি মনে করি মোর দেন এনাফ। এখানে আমরা দেখব মাই ড্রাইভের মধ্যে, এটা হচ্ছে আপনার মূল স্পেস। আপনার ফাইলগুলো এখানে আপনি কপি করবেন, আপনার সমস্ত কিছু এখানে রাখবেন। এরপরে রয়েছে কম্পিউটার। এই ট্যাবটা আমার কম্পিউটারের সাথে একটা লিঙ্ক করার পরে ওই কম্পিউটারের ফাইলগুলো আমি এখানে দেখতে পারবো। এবং আমি যদি কোনো ফাইল আপলোড করি কম্পিউটারে এবং ফাইলটা এডিট করি, ওই ফাইলটা অটোমেটিক এখানে সিঙ্ক হবে এবং একটা ব্যাকআপ ফাইল হিসেবে থাকবে এখানে। শেয়ার উইথ মি ট্যাবের মধ্যে আমি দেখতে পারবো কেউ যদি আমাকে কোনো ফাইল শেয়ার করে। রিসেন্ট ট্যাবের মধ্যে আমি যে ফাইলগুলো ক্লিক করেছি অথবা যে ফাইলগুলো নিয়ে রিসেন্ট কাজ করেছি সেই ফাইলগুলো দেখতে পারবো। এটা হচ্ছে ফেভারিট। কোনো ফাইলের পাশে যদি এই স্টার চিহ্ন আমি দিয়ে রাখি, সেই ফাইলগুলো এখানে থেকে আমি খুব সহজেই বের করতে পারবো। স্প্যাম কোনো ফাইল থাকলে আমি এই ফোল্ডারে দেখতে পারবো। ট্র্যাশ এর মধ্যে রিসেন্টলি আমি যে ফাইলগুলো ডিলিট করেছি সেই ফাইলগুলো আমি এখানে দেখতে পারি। এই ফাইলগুলো যদি আমি চাই আবার এই ফাইলগুলোর উপরে আমি এই ফাইলগুলো রিস্টোর করতে পারি, অথবা এখান থেকে ডিলিট ফর এভার যদি ক্লিক করি তাহলে এই ফাইলটি একবারে ডিলিট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন নিউ ট্যাবের মধ্যে, এটা হচ্ছে মেনু। এই মেনুর মধ্যে নিউ ফোল্ডার একটা অপশন আছে যদি আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করতে চাই। ফাইল আপলোড দিয়ে এই ফাইলটাতে যদি আমি ক্লিক করি, আমার কম্পিউটারের কোনো ফাইল, আমার এইখানে কম্পিউটারে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমি যদি এখানে আপলোড করতে চাই, আমি জাস্ট ওই ফাইলটা আপলোডে ক্লিক করার পরে ওই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে এবং আমার মাই ড্রাইভের মধ্যে গেলে আমি সেই ফাইলটা খুঁজে পাবো। ফোল্ডারও একইভাবে আমি আপলোড করতে পারি। আপনি খুব সহজেই আপনার কম্পিউটার থেকে এখানে ফাইল আপনার মাই ড্রাইভের মধ্যে ফাইল কপি করতে পারেন। যেমন আমার কম্পিউটার থেকে একটা ফাইল আমি জাস্ট শুধু ড্র্যাগ করে যদি এখানে এনে ধরি, তো এই ফাইলটা এখানে খুব সহজেই আমি কপি করে ফেললাম। অথবা সেম কাজটা আমি এই মেনুর মধ্যে ফাইল আপলোড দিয়েও করতে পারি। যদি আমি পুরো একটা ফোল্ডার যদি আপলোড করতে চাই তো এই অপশন দিয়ে করতে পারি। এই নিউ মেনুটাই একটা ব্ল্যাঙ্ক জায়গায় যদি আপনি ক্লিক করেন তো সেম মেনুটা আপনি পেয়ে যাবেন। এরপরে যে অপশনগুলো দেখছেন এখানে, এগুলো মূলত প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলো গুগল আপনাকে ফ্রি অফার করছে। এই প্রোগ্রামগুলো যেমন এটাকে দেখা যাক গুগল ডক। এর মধ্যে দুটো অপশন আছে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, একটা হচ্ছে টেমপ্লেট। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা জাস্ট এমএস ওয়ার্ডের মতোই আপনি এখানে কম্পোজ করতে পারবেন, আপনার কিছু লিখতে পারবেন সাদা কাগজের মধ্যে, এটা আবার সেভ করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো এটা জাস্ট আপনার মাইক্রোসফট ওয়ার্ডেরই গুগল ভার্সন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন গুগল শিট। এটা জাস্ট লাইক এক্সেলের মতো, গুগল স্লাইডার, পাওয়ার পয়েন্টের মতো। গুগল ফর্মটা হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো সার্ভে করতে চান অথবা কোনো স্ট্যাটিস করতে চান, সেই ক্ষেত্রে আপনি গুগল ফর্ম ইউজ করতে পারেন। আমরা মাঝে মধ্যেই দেখি অনলাইনে ভোট দিচ্ছে মানুষ, তো ওগুলো গুগল ফর্ম দিয়ে করা। এরপরে হচ্ছে গুগল ড্রয়িং, গুগল ম্যাপ। এই প্রোগ্রামগুলো জাস্ট আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এরপরে সার্চ অপশনের মধ্যে আপনি খুব সহজেই আপনার অনেকগুলো ফাইলের মধ্যে থেকে আপনার ফাইলটা সার্চ করতে পারেন। ওই ফাইলটার নাম যদি আপনি জানেন, অথবা কোন টাইপের ফাইল আমি সার্চ করছি, এখানে অনেকগুলো আইকন আছে।
যেমন আমি ডক ফাইলগুলো দেখতে যাচ্ছি, তো এখানে আমার ডক ফাইলগুলো শুধু ডক ফাইলগুলো দেখাবে। আবার যদি আমি এখান থেকে শুধু ফোল্ডারগুলো দেখতে চাই, তো এই অপশন দিয়ে আমি শুধু ফোল্ডারগুলো দেখতে পারি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্চ। এই অ্যাডভান্স সার্চের মধ্যে আপনি যদি ফাইলটার কোনো ইনফরমেশন দিয়ে আপনি সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি কত তারিখের থেকে কত তারিখের মধ্যে আপনি ফাইলটা লাস্ট মডিফাই করেছিলেন, সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। এখন দেখব কম্পিউটারে ড্রাইভ অ্যাপ ইউজ করে আমরা কম্পিউটারের সাথে কিভাবে লিঙ্ক করতে পারি এবং কম্পিউটারের ফাইলগুলো আমরা সিঙ্ক করতে পারি। এখানে দেখবেন সেটিংসের মধ্যে যে গিয়ার আইকনটা আছে, এই গিয়ার আইকনে ক্লিক করার পরে গেট ড্রাইভ ফর ডেস্কটপ এখানে ক্লিক করলে আপনাকে ডাউনলোড অপশন দেবে। তো আমি এখানে ডাউনলোড করছি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটা ইনস্টল করতে হবে। ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করে ইনস্টল করব। এখানে আপনি যদি চান ডেস্কটপে শর্টকাট অ্যাড করতে পারেন। ইনস্টল ক্লিক করলেন, ইনস্টল হয়ে গেছে। এখন লঞ্চ বাটনে ক্লিক করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা নতুন আইকন অ্যাড হয়েছে আমার ডেস্কটপে, গুগল ড্রাইভ। এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ আমার লোকাল যে কম্পিউটার আছে, মাই কম্পিউটারের ভিতরে আমার ড্রাইভগুলোর ভিতরে একটা নতুন ড্রাইভ অ্যাড হয়েছে। এই ড্রাইভটা ভিতরে আমি যদি যাই, এখানে মাই ড্রাইভের ভিতরে আপনি দেখতে পাবেন আমার গুগল ড্রাইভের সব ফাইলগুলো। এই ফাইলগুলো সেম ফাইলগুলোই আমার গুগল ড্রাইভে আছে। আমি যদি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল আমি যদি এখান থেকে শুধু ড্র্যাগ আর ড্রপ করি, তো আমরা গুগল ড্রাইভ ওয়েবে যে কাজটা করেছিলাম এখানেও আমরা সেই কাজটাই করতে পারি। তবে এক্সট্রা সুবিধা হচ্ছে, আমি যখন একটা ফাইল এই ড্রাইভ থেকে নিয়ে ইউজ করব, আমার এই ফাইলটা আসলে কম্পিউটারে রাখার দরকারই নাই। আমি ড্রাইভ থেকে ডিরেক্ট নিয়ে ফাইলটা এডিট করে সেভ করে আমি ড্রাইভেই রেখে দিতে পারি। এখন দেখাবো কিভাবে আপনার সমস্ত ডিভাইসগুলো আপনি একটার সাথে লিঙ্ক করতে পারেন এবং ফাইলগুলো সিঙ্ক করতে পারেন, ফাইল শেয়ার করতে পারেন। সেজন্য আপনার ফোনে আপনি যদি গুগল ড্রাইভ ইনস্টল করেন, আপনার ফোন দিয়েও আপনি ফাইলটা শেয়ার করতে পারবেন। এখন দেখাচ্ছি কিভাবে আপনার ফোন আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সমস্ত ডিভাইসগুলো কানেক্টেড করতে পারেন এবং ফাইল সিঙ্ক করতে পারেন। সেজন্য আপনার টেলিফোনেও আপনি এই প্রোগ্রামটি ইনস্টল করে নিন। আপনার টেলিফোনে ইনস্টল করার জন্য আপনি অ্যাপ স্টোর কিংবা অ্যান্ড্রয়েড ইউজারের জন্য মার্কেট প্লেসে যাবেন। সেখানে যে আপনি যদি টাইপ করেন গুগল ড্রাইভ, আপনার গুগল ড্রাইভ অপশনটা আসলে এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল করা না থাকে তবে এখানে ইনস্টল অপশন পাবেন। তো যাই হোক, আমি এখন প্রোগ্রামটা আমার ফোনে ওপেন করছি। এটা হলো আমার প্রোগ্রাম। আমি ওপেন করলে আপনি দেখবেন আমার মাই কম্পিউটারের মধ্যে, যেমন মাই ড্রাইভের মধ্যে, এখানে এটা আমার লোকাল কম্পিউটার, এখানে গুগল ড্রাইভের মধ্যে মাই ড্রাইভ, তার মধ্যে যে ফাইলগুলো আছে সেম ফাইলগুলো আমি এখান থেকে শেয়ার করতে পারছি। এভাবেই আপনি আপনার সমস্ত ডিভাইসগুলো আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজে ফাইলগুলো শেয়ার করতে পারেন, সিঙ্ক করতে পারেন এবং আপনার ফাইলগুলো ব্যাকআপ হিসেবে সিকিউর রাখতে পারেন। এরপরেও গুগলের মধ্যে আপনার গুগল ফটো অপশন ইউজ করে আপনার সমস্ত ছবি আপনি ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। সেটা হয়তো আরেকদিন দেখাবো। আজকের মতো আল্লাহ হাফিজ।